ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার। তো আজকে ইংলিশ পরীক্ষা হলো। পরীক্ষা অবশ্যই হয়ে গেছে 24-এর কোশ্চিন। তো যারা গতকালকে বা আগের দিন কোশ্চিন বেরিয়ে গেছে বলে হইচই করছিলেন বা ইউটিউবার দ্বারা একটা বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা করছিল, সেরকম কোনো ব্যাপার নেই। একদম কোশ্চেনের কোনো গল্প নেই আর কি, নতুন কোশ্চেনই হয়েছে আর কি। তো এবং সেই কোশ্চিন আমি দু একজন সেই কোশ্চিনের অ্যান্সার জানার জন্য মেসেজ করেছিলাম। তো সেই কোশ্চেনের সঙ্গে কোশ্চেন কোনো মিল নেই। তো আমি অ্যান্সার বলছি। আমি 1 মাস আগে ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম, সাজেশন ভিডিও, এবং তার 100% কমন এসছে। এবং শুধু সাজেশন ভিডিও না, সেই ভিডিও আমার ইউটিউবে আছে, স্বরূপ কুমার ইউটিউব চ্যানেলে আছে। এবং অ্যান্সার আমি কিছু বানিয়েছিলাম আর কি, কোশ্চেন শুধু না অ্যান্সার। সেই অ্যান্সারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিছু ডিলিট করে নিই আমি। তো অ্যান্সারগুলো যদি কেউ দেখে তাহলেই বুঝতে পারবে যে কোশ্চেন কতটা কমন এসছে আসেনি। অ্যান্সার তো আমি মুছে নিই, আর সাজেশন ভিডিও আছে, অ্যান্সারের ভিডিও আছে আর কি। কোন অ্যান্সারগুলো আমি বানিয়েছিলাম আর কি লাস্ট মুহূর্তে আর কি, 1 মাস আগে। তো আজকে এই কোশ্চেন যেটা হলো তার আমি অ্যান্সারটা বলছি। যারা পরীক্ষা দিয়ে আসে তারা মিলিয়ে নিতে পারবে আর কি অ্যান্সারটা। আচ্ছা, প্রথমে এমসিকিউ কোশ্চেন থাকে, শুধু অ্যান্সারের ভিডিও। তোমাদের কাছে কোশ্চেনটা থাকলে সুবিধা হয়, আমি বলছি। প্রথম ছিল এমসিকিউ প্রোজের, বাংলা ইংলিশ মিলিয়ে বলছি আমি। দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং। যে মেয়েটি ট্রেনে উঠেছিল রোহানা থেকে, সে কি পরেছিল? উত্তর হবে বি স্লিপার্স। বি স্লিপার্স। বিফোর রজার লেফট মিসেস জোন্স গেভ হিম। মিসেস জোন্স রজারকে কি দিয়েছিল? সি $10 দিয়েছিল। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কালামের পৈতৃক বাড়ি কিসের তৈরি ছিল? লাইমস্টোন এবং ব্রিক। হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম, দ্য লেটার ওয়াজ, মানে পরের জন যখন যাদের দেখা হলো হারমিটের সঙ্গে, পরের জন মানে হারমিট কি করছিল? ওয়াজ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ওয়াজ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, কোশ্চেন নম্বর সি। তারপরে দ্য ক্রিকেট সিল সং ইজ হার্ড অন এ। ক্রিকেটের তীক্ষ্ণ যে মিউজিক কোথা থেকে শোনা যেত? অনেক ডিএটটা অনেক উইন্টার ইভিনিং। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পরেরটা 6 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ অল টু শর্ট এ ডেট? 6এরটা উত্তর হবে সামার স্লিজ, মানে ডিউরেশন অফ সামার। এটা হচ্ছে অল টু শর্ট এ ডেট, উত্তর হবে সি, সামার স্লিজ। তারপরে হচ্ছে যে হোয়েন রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দেয়ার, যখন টেনে বের করা হয় ওদেরকে কি মনে হয়? হোয়াইট এবং ওয়েট হবে, হোয়াইট এবং ওয়েট, অ্যান্সার নম্বর বি। দ্য সোলজার অ্যাপিয়ার্স, সোলজারকে কেমন দেখতে লাগছিল? এটা হবে পেল। কবিতা গেল, এবার ড্রামা, এমসিকিউ কোশ্চেন চলছে। দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, একদম বইয়ের নাটক শুরু হচ্ছে, যেখান থেকে ডায়লগ শুরু হচ্ছে সেখানেই লেখা আছে চুবুকবের ড্রয়িং রুমে এই নাটকটা দিয়ে শুরু হয়েছিল, চুবুকবের ড্রয়িং রুম। আচ্ছা, লোমব নাতালিয়া লিভড, নাতালিয়া কার সঙ্গে বর্তমানে বাস করতো? তার বাবার সঙ্গে বাস করতো, মা মারা গেছে যেহেতু আর কি, উইথ হার ফাদার। ডি হবে, ডি। তারপরে হচ্ছে নাটকের 3 নম্বর কোশ্চেন, মানে 11 কোশ্চেন, 12টা এমসিকিউ থাকে, 11 নম্বর কোশ্চেন। লোমব ওয়াজ, এটা খুবই সহজ প্রশ্ন ছিল, সবাই পেরেছে আশা করি। লোমবের বয়স কত? 35 ইয়ার্স ওল্ড। লোমবের বয়স হচ্ছে 35 বছর বয়স। আর যেটা নিয়ে লোমব এবং নাতালিয়ার যে ল্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই ল্যান্ডের নামটা কি ছিল? ওটা হচ্ছে অক্সেন মিডোজ। অক্সেন মিডোজ বা গ্রিন মিডোজ বলা হতো, অক্সেন মিডোজ। এই অ্যান্সার। এমসিকিউ 12টা, আশা করি প্রত্যেকের 12টা ঠিক হয়েছে আর কি। এবার আমি আসছি এসএকিউতে। প্রথমে হচ্ছে প্রোজ সেকশন। তোমরা সবাই কোশ্চেন দেখেছো, কোশ্চেন আমি আর দেখাচ্ছি না আর কি, এরকম কোশ্চেন আর কি। আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি, তোমরা একটু মিলিয়ে নেবে আর কি, তোমার কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নেবে আর কি। আচ্ছা, প্রথম প্রোজের অ্যান্সার 4টে করতে হয়, পূর্ণ বাক্যে লিখতে হয় আর কি। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস? কালামের বাবা মায়ের নাম কি ছিল? তাহলে নেম অফ কালামস প্যারেন্টস ওয়ার হবে জয়নুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা। জয়নুল আবদিন, আশিয়াম্মা। হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন? সাহারানপুর স্টেশনে মেয়েটাকে কে নেবে? গার্লস আন্ট। এই ধরনের কোশ্চেনগুলো এত সুবিধা, শুধু যদি কেউ হুইয়ের জায়গায় অ্যান্সার লেখে, গার্লস আন্ট লিখে বাকি বাক্য টুকে দিলে কিন্তু হয়ে যাবে অ্যান্সারটা, গার্লস আন্ট। হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ? কালামের বাবা তার ডেইলি লাইফে কি কি অ্যাভয়েড করতো? লিখতে হবে কালামস ফাদার অ্যাভয়েডেড কি? ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ ইন হিজ ডেইলি লাইফ। তারপরে অ্যাট হোয়াট টাইম মিসেস জোন্স রিটার্নিং হোম ফ্রম, কোন সময়? লিখতে হবে অ্যাবাউট 11 o'clock অথবা 11 PM, রাত্রে 11টার সময় ফিরছিলেন। এই যাদের 3টে প্রশ্ন প্রত্যেকবার কোনো না কোনো ফর্মে আসে। এবার এসেছিল থার্ড কোশ্চেন। কি ছিল থার্ড কোশ্চেন? দ্য মোস্ট, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? 6টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। বিয়ার্ডেড ম্যান কেন রিভেঞ্জ নিতে চেয়েছিল? লিখতে হবে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার
executed his brother and seized his property. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আশা করি কোশ্চেন সবাই কমন পেয়েছে। তারপরে সাতেরটা, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। লিখতে হবে যে কি জানতো ন্যারেটর, লিখতে হবে দেয়ার আর হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। ন্যারেটর জানতো ফরেস্টে কোনো প্রাণী নেই। আর এটাও খুব সোজা ছিল যে মিসেস জোন্স ওই ক্যান্ড মিল্ক দিয়ে কি বানাবে ভেবেছিল, লিখতে হবে কোকোয়া। মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার কোকোয়া ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। মাত্র 4টে করতে হতো 8টার মধ্যে। আচ্ছা, চলে আসি কবিতায়। কবিতার প্রথম প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? গিয়ে প্যাটেল, জি। তারপরে হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে? পোয়েটস ইয়ং ফ্রেন্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান সামার্স ডে। আচ্ছা, গ্রাসহপার যখন টায়ার্ড হয়ে যায়, গ্রাসহপার কোথায় রেস্ট নেয়? লিখতে হবে গ্রাসহপার টেক রেস্ট আন্ডার বা বিনিথ সাম প্লেজেন্ট উইট। আচ্ছা, তারপরে বলছে যে মিনিয়েচার বাউস যদি আনচেকড হয় তাহলে কি ঘটবে? লিখতে হবে যদি আনচেকড হয় তাহলে লিখতে হবে মিনিয়েচার বাউস উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। শ্যালাই কম্পেয়ার দি মানে সনেট নম্বর 18 কি ধরনের কবিতা? লিখতে হবে ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট। তুমি 8 বাক্য লিখতে পারো, ইট হ্যাজ 3 কোয়ার্ট্রেস অ্যান্ড এ কাপলেট। আচ্ছা, তারপরে এটা খুব সোজা প্রশ্ন ছিল, কমন প্রশ্ন ছিল অনেকের আর কি, যে সোলজারের পিলো কিসের তৈরি ছিল? মেড অফ ফার্ন। হু ইজ এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট? নট এক্সপেক্টেড আর কি, দ্য হামিং ইনসেক্ট ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট। আর কেন পোয়েট্রি, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন নাও লিখতে পারো আর কি, কেন? বিকজ দ্য মিউজিক অফ নেচার, মিউজিক অফ আর্থ continues through the cycle of seasons with the music of grasshopper in summer and cricket in winter. এই জন্য কোনোদিন বন্ধ হবে না। এবার আসি বড় কোশ্চেনে। প্রথম কোশ্চেনটাই ছিল আইজাবিটের 17 সালের কোশ্চেন ছিল, সবাই কমন পেয়েছে কোশ্চেনটা, একদম শিওর আমি। দেন আই মেড এ মিস্টেক। দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি প্রিটি ফেস, আর দেন আই মেড এ মিস্টেক। আমার দেন আই মেড এ মিস্টেকের ভিডিও আছে আর কি। তো দেন আই মেড এ মিস্টেক পার্ট মানে এই বিগত মানে 2-3 বছর ধরে পার্ট কোশ্চেন আসছে, এবং গত বছর থেকে পার্ট কোশ্চেনের আবার ABCD করে দিচ্ছে আর কি, কোনটা কোন পার্টে কত নম্বর তোমাকে এ দিয়ে লিখতে হবে, কি সোজা। প্রথম ছিল দেন আই মেড এ মিস্টেক, কে বক্তা, ন্যারেটর উইথ দ্য স্পিকার হবে। মিস্টেকটা কি ছিল? টু আস্ক এ রং কোশ্চেন, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? বাইরে কি আছে, এটাই ওর প্রশ্ন ছিল আর কি, এটাই ভুল ছিল। টু আস্ক এ রং কোশ্চেন ছিল হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। তারপরে মিস্টেক, কেন মিস্টেক 2 নম্বর ছিল, কারণ সে হচ্ছে অ্যাজ এ ব্লাইন্ড, সে একটা এমন প্রশ্ন করলো, রং কোশ্চেন করলো যে যাতে করে মেয়েটা বুঝতে পারে যে ও অন্ধ। হয়রাজ কি, হি ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল, যেখানে সে যাচ্ছিল তার অন্ধত্ব লুকিয়ে রাখতে, এটা লিখতে হবে। আর মেয়েটার কি রিয়াক্ট ছিল, মেয়েটা কি করলো, মেয়েটা অত ঠিক বুঝতে পারে না, সে একটা প্রশ্ন করলো যে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, এবং এই প্রশ্ন শুনে ন্যারেটরের ডাউট দূর হয়ে গেল যে মেয়েটা এখনো বুঝতে পারেনি আমি অন্ধ। এরকম করে সাজিয়ে লিখতে হবে আর কি। তারপর দেখো কোশ্চেন ছিল, 2020 সালে এসেছিল আর কি, যে দেয়ার ওয়াজ এ মস্ক, যেখানে কালামের বাবা কালামকে ইভিনিং প্রেয়ার জন্য নিয়ে যেত মসজিদে আর কি। তো এই টেক্সট ভালো করে কেন পড়তে বলি, কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু টেক্সট পড়লে ফুল মার্কস পাওয়া যাবে আর কি। 1+2+2+1। প্রথম হচ্ছে কারা ওয়েট করতো, আমি সমস্ত অ্যান্সারই কিন্তু বলছি আর কি। আমি 2টো কোশ্চেন করেছিলাম, আইজ হ্যাবিট এবং 3 কোশ্চেনে, কিন্তু আমি সমস্ত অ্যান্সারই বলছি আর কি। যে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। বিভিন্ন লোকেরা ওয়েট করতো আর কি। কেন তারা ওয়েট করতো? তারা ওয়েট করতো ফর কালামস ফাদার, এবং কালাম ফাদার ওই স্যান্টিফাইড ওয়াটার, ওই জলের মধ্যে ফিঙ্গার টিপ দিয়ে যে মন্ত্র পড়তো আর কি, সেই জলটা হয়ে যেত স্যান্টিফাইড ওয়াটার। সেই জলটা তারা দে টেক হোম ফর দ্যার ইনভ্যালিডস, এই জন্য তারা ওয়েট করতো আর কি। ঠিক আছে, টু পিউরিফাই, টু স্যান্টিফাই দ্য ওয়াটার। এবং তারা কখন ধন্যবাদ জানাতে আসতো বা কেন আসতো আর কি, আফটার বিং কিওর্ড, যখন তারা সেরে যেত আর কি। কেউ তো অবশ্যই সারতো আর কি, বিশ্বাস হোক যেমন হোক, তারা আবার থ্যাঙ্ক জানাতে আসতো কালামের বাবাকে আর কি। এবার তারপর প্রশ্ন, কালামের বাবা কি বলতো? কালামের বাবা বলতো যে, একটু হাসতো, এসে বলতো যে থ্যাঙ্ক টু আল্লাহ, নট মি, আল্লাহ দ্য মার্সিফুল, ওকে ধন্যবাদ জানো, আমাকে নয়, তিনি খুব দয়াময়। এরকম কোশ্চেন পার্ট লিখতে হবে। তারপরে এই থ্যাংক ইউ ম্যামের কোশ্চেনটা আমি দেখছিলাম, কোশ্চেনটা ভালো করে পড়ে, যদি কেউ নাও পড়ে আর কি, একটু জানা থাকলে কিন্তু এই অ্যান্সারটা ভালো অ্যান্সার লিখতে পারবে, যদি কমন নাও পায় আর কি। এটা কি ছিল যে তোমার রাতের খাবার খাওয়া হয়নি, তো বক্তা কে ছিল? প্রথম প্রশ্ন, বক্তাকে কাকে বলা হয়েছে? বক্তা হচ্ছে মিসেস জোন্স, রজারকে বলা হয়েছে, লিখলেই 2 নম্বর। এই সাপারটাকে দিনের কোন সময়ের মিল বলা হয়? অবশ্যই রাতের খাবার, নাইট হবে, এটাও সোজা ছিল। আর
রজার কি বলেছিল, মানে যাকে বলা হয়েছে সে বলল না না না, দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউ নেই যে বলবে খাওয়ার কথা। আর কি কি অফার করা হয়েছিল, একদম শেষে মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিল টু বাই সাম, তার খুব প্রিয় ব্লু সিউড শুজ, আর খাবার অফার করেছিল ওকে, হ্যাম, লিমা বিনস এবং কোকোয়া, মেনলি $10 অফার করেছিল আর কি। এরকম করে লিখতে হবে পাট কোশ্চেন। আর এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল, নার্সিং কোশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট ছিল বছর 3 কোশ্চেন নার্সিং, তার নার্সিংটা এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। এখানে লাইন কি দিয়েছিল, হিয়ার কাম সামওয়ান রানিং, বক্তাকে, হারমিট বক্তা, হারমিট বলল যে কেউ একজন দৌড়ে আসছে আর কি। কে দৌড়ে আসছে, অবশ্যই দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য উন্ডেড ম্যান দৌড়ে আসছে আর কি। আর তার কন্ডিশন কেমন ছিল লিখতে হবে, তার স্টমাকে একটা বিশাল লার্জ উন্ড ছিল, সেটাতে রক্ত ফ্লোয়িং হচ্ছিল, ব্লাড ওয়াজ ওভারফ্লোয়িং, সেইটা লিখতে হবে আর কি। এবং তুমি আরও লিখতে পারো যে তার সঙ্গে সঙ্গে তার ড্রেসটা খুলে দেওয়া হলো, আনকভার্ড করা হলো আর কি, এগুলো লিখতে পারো আর কি। আর এইটা বলেছিল হাউ ওয়াজ দ্য পারসন টেকেন কেয়ার অফ, তাকে কীভাবে সেবা করা হলো, এটাই নার্সিং। অনেকে কোশ্চেনটা বুঝতে ভুল করছে, যাদের নার্সিং এটাই, যার এবং হারমিট বিশেষ করে যার কী করলো, তাকে কীভাবে নার্সিং করলো, ব্যান্ডেজ রিব্যান্ডেজ করলো, হ্যান্ডকার্স এবং টাওয়েল দিয়ে, সেটাই লিখতে হবে আর কি। এইটা অনেকে বুঝতে পারেনি, কিন্তু এটা নার্সিংয়ের কোশ্চেনটা ঘুরি ঘুরি এসেছিল আর কি। এটা গেল গদ্য। এবার আমি কবিতায় এসেছি। নট এ সিম্পল জব অফ দ্য নাইফ উইল ডু ইট, হোয়াট ইজ মিন বাই ইট, ইট মানে হচ্ছে কিলিং অফ এ ট্রি। আর কেন, কারণ ইট টেক্স মাস টাইম, এটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। আর এই যে কোশ্চেনটা প্রত্যেকবার এই অন কিলিং একটাই কোশ্চেন আছে বড় কোশ্চেনে, যে গাছের হত্যা, কিলিং টি, যদি একটা কোশ্চেন কেউ করে ভালো করে তাহলে সে কমন পাবে গাছের হত্যা। এবারও 3 নম্বরে ওটা এসেছিল। তারপরে এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালির কোশ্চেনটা একটু সোলজারের বর্ণনা এসছে। আমি বারবার একটা কথা বলি যে সোলজারের বর্ণনা কোনোবারই ওরকম করে পুরো বর্ণনা আসবে না, সোলজারের বর্ণনা পাট করে আসবে আর কি। তোমাকে পুরো সোলজারের বর্ণনা জেনে তোমাকে কিন্তু পাট করে লিখতে হবে আর কি। তো প্রথম প্রশ্ন কি, হু লাইজ ইন দ্য ভ্যালি, এ সোলজার বা দ্য ইয়ং সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, সে কেমন করে শুয়ে আছে সে লিখতে হবে, হি লাইজ ওপেন মাউথ দিয়ে একটু লিখতে হবে, তার সঙ্গে একটু বাক্য লিখতে হবে আর কি। তার বডি কোথায় ছিল, হাত কোথায় ছিল, পাকা ছিল, একটু হালকা করে লিখতে হবে। তারপরে তার বেডটা কেমন ছিল, তার বেড বলেই দিয়েছে তার বেড কেমন ছিল, দেখো ওয়ার্ম গ্রিন সানসোফট বেড, ওয়ার্ম গ্রিন সানসোফট বেড। আর পিলো কেমন ছিল, পিলো মেড অফ ফার্ন। আর হাসি কেমন ছিল, হাসিটা কেমন ছিল, বা ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, সেটা কেমন ছিল, পিওর, ইনোসেন্ট এবং জেন্টেল, পিওর, ইনোসেন্ট এবং জেন্টেল। তারপরে সন্দেহের কোশ্চেন কি ছিল, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এটা 18 সালে এসেছিল। সালের কোশ্চেন কেউ যদি ভালো করে করতো তাহলে কিন্তু কমন পেত আর কি। লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে, সন্দেহ নম্বর 18 থেকে, কবিকে উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে এই লাইনটার মানে হচ্ছে কি, প্রত্যেকটা বিউটি অফ এভরি বিউটিফুল থিংস সামটাইম ডিক্লাইন্স, মানে প্রত্যেকটা সুন্দর জিনিস সৌন্দর্য কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে কি, বাই একটা চেঞ্জিং নেচার্স আর বাই চান্স, অ্যাক্সিডেন্টের দ্বারা আর কি। আর কি করে কবির বন্ধুকে ইমর্টালাইজ করবে, থ্রু হিজ সনেট, থ্রু হিজ পোয়েট্রি, থ্রু হিজ লাইন্স, ইটারনাল লাইন্স ইউটিলাইজ করবে আর কি। এই কোশ্চেনটা আর কি পাট লেখা যেতে পারতো। আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল পোয়েট্রি অফ দ্য টাইটেল। টাইটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এবছর। টাইটেল একটাই কবিতা ইম্পর্টেন্ট ছিল, এটা হচ্ছে পোয়েট্রি অফ দ্য টাইটেল, সবাই কমন পেয়েছে। কিন্তু এই ধরনের কোশ্চেন লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না, 6 নম্বর আছে আর কি। তার থেকে যদি কেউ পার্ট কোশ্চেন করতো তাহলে নম্বরটা বেশি পেতো আর কি। ওকে, আচ্ছা, এবার চলে নাটকের কোশ্চেনও তাই। এবছর নাতালিয়া যেহেতু গত চলে এসছে, চুবুকবের ক্যারেক্টার সব থেকে ইম্পর্টেন্ট, চুবুক এবং লোমব কিন্তু সেইগুলো সব কভার করেছে। আর আরেকটা কোশ্চেন বলি, ল্যান্ড না কুকুর আসে, গতবার ল্যান্ড কুকুর এসেছিল। তো কোশ্চেন একটু বলি আর কি। প্রথম হচ্ছে কেন লোমব এসেছিল, টু গিভ এ ম্যারেজ প্রপোজাল। লোমবের ক্যারেক্টারে কিন্তু পার্ট কোশ্চেন এসেছিল। লোমবের কি ড্রেস পরেছিল দেখতে হবে, ড্রেস জ্যাকেট এবং হোয়াইট গ্লাভস। এই প্রস্তাব পাওয়ার পর চুবুকবের কি হয়েছিল, এক্সট্রিমলি গ্ল্যাড হয়েছিল, প্রচন্ড খুশি হয়েছিল। সে একদম নিজেই বলেছে আই এম অফ ব্যালেন্স অফ জয়। আর নাতালিয়াকে প্রথমে বলেনি, নাতালিয়াকে বলেছে মার্চেন্ট তার গুডস নিতে এসেছে। নাতালিয়া পরে জানতে পারে, তখন তাকে ব্রিং হিম ব্যাক বলে আর কি। এটা হয়ে গেল। কুকুরের নাম, এটা এই কোশ্চেনটা যদি কেউ না পড়ে তাও পারতো। কুকুরের নাম কি ছিল, যে লোমবের কুকুরের নাম হচ্ছে গেস, আর হচ্ছে চুবুকবদের হচ্ছে স্কুইজার। লোমব কার কাছ থেকে কিনেছিল এটাও পাঠ করি, মিরনবের কাছ থেকে। কত টাকা দাম, 125 রুবলস। আর লোমবের মধ্যে কুকুরে কি ডিফেক্ট ছিল, ওভারশট ছিল। ওভারশট মানে ব্যাড হান্টার, তার একটা চোয়াল ছোট ছিল, নিচের চোয়াল ছোট ছিল, উপরে চোয়াল থেকে। এইটুকু এই কোশ্চেনটা যদি কুকুর সম্বন্ধে জানতো একটু আইডিয়া, 6 পাবে আসে। আর লাস্টে একটা ক্যারেক্টার এসেছিল যে চুবুকবের লাইন, বক্তাকে চুবুকব আর চুবুকবের ক্যারেক্টার ডাইরেক্ট আসেনি, বক্তাকে জানলে সে চুবুকব লিখতে পারবে আর কি। এটা কমন এসেছিল। এবার গ্রামারগুলো আমি মুখোমুখি বলছি। প্রথম হচ্ছে ন্যারেশন, আমি বলি তোমরা একটু যদি থাকে। প্রথম হচ্ছে স্ট্রং রুটস থেকে লেখা, আই আস্কড মাই ফাদার, আমি আনসারটা বলছি। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল who came to him for help and advice. Narration. ভয়েসটা খুব সোজা ছিল। দেনটা তুমি আগে পরে লিখতে পারো, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি।
ইন্টারেস্টিং ফেস কমপ্লেক্স কথা বলে একদম সোজা গ্রামার ছিল যে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ এ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং, ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং করলেই হবে আর কি। তারপরে ছিল স্প্লিট, খুব সোজা ছিল যে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ফুল স্টপ। পরের বাক্যটা হবে দ্য হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19 হাউস, হুইচটা তুলে দিয়ে ওখানে হাউস লিখলে হয়ে যেত আর কি, বা দিস লিখলেও হতো। ডিগ্রিটাও কমন ছিল, সালের গ্রামারে ডিগ্রি দেবে ছিল 3-4 বছর আগে এসেছিল। নো আদার ডগ ইজ নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আর এটাও কমন ছিল সালের কোশ্চেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, তা লিখতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভার লাইভ। এবার আমি শূন্যস্থান করে আসি, জাস্ট অ্যান্সারগুলো বলছি। প্রথমটা হবে টু, তোমার মিলিয়ে নেবে। 1 নম্বর হবে টু আন্ডারস্ট্যান্ড, 2 নম্বর হবে দা, 3 নম্বর হবে টু, 4 নম্বর হবে বাই, 5 নম্বর হবে এ, 6 নম্বর হবে টু। আমি আবার বলছি, 1 নম্বর টু, 2 নম্বর দা, 3 নম্বর টু, 4 নম্বর বাই, 5 নম্বর এ, 6 নম্বর টু। সি কারেকশন হবে ফ্ল্যাটারি, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি হয়ে গেল। এবার চলে আসে আনসিনে। প্রথমটা ছিল দারুণ একটা, খুব সত্যি অনেকদিন পরে একটা দারুণ আনসিন, আমার খুব ভালো লাগলো আনসিনটা পড়ে, যে টঙ্গা গাড়ি বা আগেকার দিনে যে সমস্ত টাট্টু ঘোড়া গাড়িটা আনতো আর কি, ঘোড়াগুলো সেই গাড়ি উঠে যাচ্ছে আর কি, তো সেইটা নিয়ে একটা আনসিন, বেশ ভালো আনসিন, একটা বেশ ভালো আনসিনটা, এবং বেশ ইনফরমেটিভ আনসিন, বেশ ভালো, এবং অ্যান্সারগুলো একদম সোজা ছিল। তো প্রথম আনসিন যেটা আমি শুধু বলি, পড়ছি না আমি, প্রথমটা হবে ফলস, যে আমাদের রাস্তা কিন্তু তৈরি হয় স্কুটারের জন্য না, লেখাই আছে এখানে ফলস। তারপরটা বলছি ইনকাম, টঙ্গা ড্রাইভারদের ইনকাম কমে যাচ্ছে, এটা ট্রু হবে, লেখাই আছে যে এখানে ডেমোলিশিং আছে, এখানে ডিসক্রিজিং আছে আর কি। তারপরে ট্যাক্সি ড্রাইভারদের মানে ঘোড়া গাড়ি বা টাটো ঘোড়া থেকে ট্রাফিক সেন্স কম আছে, এটাও ঠিক হবে। আর তারপরটা হবে যে দ্য ন্যারেটর হ্যাজ ওপেন সিন, এটা ফলস হবে, নেভার লেখা আছে আর কি, ফলস হবে। বাক্যগুলো একটু খুঁজে পেয়ে যেতে। এবার আমি 1, 2, 3 অ্যান্সারগুলো বলি। প্রথম অ্যান্সার যেটা হবে, হোয়ার আর দ্য টঙ্গা কনফাইন্ড টু ইন আওয়ার টাউন্স, 5-এর 1, 5-এর বি এর 1, সরি 5-এর বি এর 1, এইটা অ্যান্সার আমাদের এখানে 1, 2, 3, 4টে এখানে স্ট্যান্ডা মোটামুটি আছে আর কি। তো 1-এর অ্যান্সারটা হবে আমাদের 2 নম্বর স্ট্যান্ডা, একদম প্রথমে লেখা আছে টঙ্গাস আর স্টিল সিন ইন আওয়ার টাউন্স, দে আর কনফাইন্ড টু রোডস। 2 নম্বর স্ট্যান্ডাটা মোটামুটি প্রথম থেকে তুমি ডিমিনিশিং ইনকাম পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যেত আর কি। আর যারা অনেকে কি করছে পুরোটা লিখে দিয়েছে, তো কোনো সমস্যা হয়তো পুরো ফুল মার্কস পাবে না আর কি। সেকেন্ড স্ট্যান্ডায় উত্তরটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্নের উত্তর আর কি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে বিলং টু দ্য টঙ্গা ড্রাইভার ভ্যারি, একদম লেখো, দেখো এইগুলো বলি যারা, এখানে দেখো ভ্যারি লেখা আছে, যদি একটু বোঝে ভ্যারি, এখানে দেখো ভ্যারি লেখা আছে, যে ভ্যারি লেখা আছে, বিলং টু লেখা আছে, একটু যদি কেউ ওয়ার্ড খুঁজে লেখে না অ্যান্সার, তাহলে এই অ্যান্সারটা হবে তোমার 2 নম্বর অ্যান্সারটা। আবার 1-এর অ্যান্সারটাও তাই, কনফাইন শব্দ দেখো খুঁজে পাই, যদি বুঝতে নাও পারে, এখানে দেখো কনফাইন লেখা আছে, প্রশ্নেও তোমার কনফাইন লেখা আছে, এইটা একটু জাস্ট বোঝা আর কি, যে কনফাইন কোথায় লেখা আছে আর কি, এটা বুঝলে সে পারবে আর কি। আর 3 নম্বর ছিল যে মিডিল ক্লাসরা কোন সিটিজে কোন যানবাহন পছন্দ করছে, এটা একটু সাজিয়ে লিখতে হতো আর কি, যে এখনকার তারা বিভিন্ন রকম যে মোটর ভেহিকেল আর কি, মেশিন চালিত ভেহিকেলগুলো পছন্দ করছে, যেমন স্কুটার, মোটরসাইকেল, কার, বাসেস, এইগুলো তারা পছন্দ করছে আগেকার ঘোড়া গাড়ি থেকে, এটা সাজিয়ে লিখতে হতো, এই হচ্ছে। আর রাইটিংটাও কমন এসেছিল, যে আমি বারবার বলতাম স্কুলের কোনো অনুষ্ঠানের রিপোর্টার আসবে আর কি, অনুষ্ঠান হয়ে গেছে এরকম, এটা এসেছিল অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, প্রত্যেকটা স্কুলে একটা বার্ষিক প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বা নর্মালি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডকে দেওয়া হয় আর কি। তো সেই রকম একটা রিপোর্ট লিখতে হতো, যাদের টিচার্স ডে করা ছিল তারাও এটা লিখতে পারবে আর কি, স্কুলের অনুষ্ঠান আর কি। আর রিপোর্টটাও এই বেসিকটাও কিন্তু খুব ছিল, যে হিস্ট্রি পড়ার ইম্পর্টেন্স বা হিস্ট্রির গুরুত্ব নিয়ে এটা ছিল, হেডিং করে সুন্দর লিখলে ওটাও লেখা যেতে পারতো আর কি। আর অফিসিয়াল লেটার এসেছিল, অফিসিয়াল লেটার আমি তো এরকম করে করাই না আর কি। তো এইটাই দুটো আর কি। তো এরকম একটা অ্যান্সার হলো, আশা করি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে আর কি। আর আমার তো শিওর অনেকে কিন্তু মানে 90+, 80+ নম্বর পাবে, যারা একটু ভালো করে টেক্সট খুঁটিয়ে পড়েছিলে আর কি, তাদের নম্বর আমি একদম শিওর আজকে অনেকে পরীক্ষা দিয়েছো 97-98 অনেকে পাবে আর কি, 99 পেতে পারো, 100 পেতে পারো আর কি, তাদের রাইটিং যদি ভালো হয় আর কি, অনেকে 80 হবে, 70 হবে আর কি, এবং অনেকে পাশও হয়তো করতে পারে। এমন চিত্র আছে যারা একদম টেক্সট পড়োনি, যারা গল্প জানতে না, তারা নকল করে কিন্তু তাদের খুব একটা সুবিধা হয়নি, কারণ পুরো পাট করছেন আর কি। নকল করা বলতে টাইটেল এবং যুবকবির ক্যারেক্টার, এছাড়া নকল করার কোনো সেরকম স্কোপ ছিল না। এই জন্য ভালো করে পরের জন্য বলি, ভালো করে টেক্সট যদি তুমি পড়ো আর কি, তাহলে তোমার প্রচুর নম্বর উঠবে ইংরেজিতে আর কি। এত যদি একবারই সুযোগ পাবে, আর পরের বছর যারা দেখে উচ্চ মাধ্যমিক 90+ নম্বর ইংরেজিতে কিন্তু ইজিলি ওঠে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।